আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব হচ্ছে যে আমরা এর আগের দুইটা ক্লাসে একটা কম্পেয়ার দেখতেছিলাম যে কি কি এবং ভ্যালু দুইটা কম্পেয়ার করে। এবারে আমরা দেখব শুধুমাত্র কি কম্পেয়ার গেল, শুধুমাত্র কিটাকে কিভাবে কম্পেয়ার করা যায় সেই বিষয়টা দেখব। ওকে, তো চলুন শুধুমাত্র হলো যে এবার হচ্ছে কি, এবার হচ্ছে শুধুমাত্র কিটাকে কম্পেয়ার করবে। তো এইটা হলো যে অ্যারে ডিফ অ্যাসো মানে হচ্ছে কি এবং ভ্যালু, আর যেটা সেটা হলো যে কি অ্যারে ডিফ, এটা হচ্ছে শুধুমাত্র ভ্যালু। এবারে আমরা দেখব শুধুমাত্র আমাদেরকে হলো যে ই শুধুমাত্র কি যেগুলো কি পার্থক্য আছে সেইগুলো শুধুমাত্র দেখাবে, শুধুমাত্র কি পার্থক্য আছে। যেমন এইটার এ আছে, বি আছে, ই আর আছে, এ আছে, আর আর আছে, সি আছে। তার মানে হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টার পার্থক্য কয়টা? একটা মিল গেছে। আর কয়টা পার্থক্য? দুইটা পার্থক্য। ওকে, কি তো কয়টা পার্থক্য? দুইটা পার্থক্য। কিন্তু 60 আমি এখানেও সে 60 দিলাম, সে এখানে 80, এখানেও 80 দিলাম। তো এই ভ্যালুগুলো ম্যাথ ঠিক রাখলাম, কিন্তু কিগুলো পার্থক্য রাখলাম। দেখি এখন আমাকে এই যদি আমাকে সে এই দুইটা দিয়ে দেয়, কোন দুইটা দিয়ে দেয়? সে যদি আমাদের এই দুইটা পার্থক্য বলে দেয় যে এই দুইটা পার্থক্য আছে, দুইটা পার্থক্য আছে, তাহলে বুঝবো আমাদের কিটাকে ডিফারেন্স করতে পারতেছি। ওকে, তো এটা নেওয়ার জন্য আমরা জাস্ট একটা কি ডিফ ডিফ নামে একটা ভেরিয়েবল নিলাম। অ্যারে হলো যে এটা হচ্ছে ডিফ কি, অ্যারে ডিফ কি, এই মেথডটি নিতে হবে। এই মেথডের ভিতরে প্রথমে যার সাথে আমরা কম্পেয়ার করতে চাই, আমরা কম্পেয়ার করতে চাই যে এইটাকে, হ্যাঁ, অ্যানাদার প্রাইস লিস্ট আপাতত যেমন এটা রাখলাম, হ্যাঁ। তারপরে যার সাথে ম্যাচ করাইতে চাই সেই ম্যাচটাকে লিখব, দ্বিতীয় অ্যারেটা লিখব দ্বিতীয় বারে। ওকে, লেখলাম, লেখার পরে এ কিন্তু অবশ্যই যেটা পার্থক্য থাকবে সেটা কিন্তু একটা অ্যারেতে কনভার্ট করে দিবে। তো আমি একটা প্রিন্টার নিয়ে নেই, প্রিন্টারের মাধ্যমে আমি এই কি ডিফ, এই যে ভেরিয়েবলের ভিতরে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটাকে একটু ক্যাচ করে বোঝার চেষ্টা করি, রাইট? ওকে, তো এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি অ্যারে কি ডিফ এইটাকে একটু রান করে চেক করি যে আসলে সে কি অবস্থা, কি করছে বা কি বলতে চাচ্ছে। ওকে, সে লোকাল হোস্ট অ্যারে, ফাইলটা রান করি, হ্যাঁ, ফাইন। তাহলে কি দেখা, দেখেন বি আর আর এটা হলো পার্থক্য ছিল, এটা আর পার্থক্য ছিল। ভ্যালুতে কিন্তু ম্যাথ ছিল, ভ্যালু ম্যাথ ছিল, কিন্তু ভ্যালু সে কিন্তু কেয়ার করে নাই। দেখেন বি আর এর ভিতরে পানি নেই। এবার যদি আমি এখানে ই আরটা দিয়ে দিই, ই আরটা দিয়ে দিলাম, হ্যাঁ, দেখেন এইখানের ই আর হচ্ছে 80 আর এইখানে ই আর হচ্ছে 60। সেটা কিন্তু ফলো করবে না, ফলো করবে হচ্ছে কিটা। এবার কিন্তু একটা দেখাবে, কটা দেখাবে? একটা দেখাবে, কারণ সে বিটা খুঁজে পায় নাই। এইটা হলো যে আমরা তাহলে কিন্তু অলরেডি আমরা তিনটা মেথড জানলাম ডিপ কম্পেয়ার করার জন্য। তিনটা মেথড যদি আমরা একটু সামারাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে কি নাম্বার ওয়ান, এটা হচ্ছে লিখি অ্যারে, অ্যারে ডিপ, অ্যারে ডিপ একটা পাইলাম মেথড। দ্বিতীয় আর একটা মেথড দেখলাম হচ্ছে অ্যারে ডিপ এসও, অ্যারে ডিপ এসও। ওকে, এবং আমরা আর একটা মেথড দেখলাম, তাহলে কি, তাহলে দেখলাম যে অ্যারে ডিফ কি, অ্যারে ডিফ কি। ওকে, রাইট, এই তিনটা মেথড কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র ভ্যালু, এটা কি দিবে? ভ্যালু, বি এল ভ্যালু। এটা হচ্ছে কি, কি এন ভি এল ভ্যালু। আর এটা হচ্ছে শুধুমাত্র ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে কি। হ্যাঁ, যদি আবার আপনি যদি এই লেসনটা প্রথম দেখে দেখেন তাহলে প্রিভিয়াস লেসনগুলো দেখলে এই দুইটা, এইটা নিয়ে একটা লেসন করা হয়েছে, এটা নিয়ে একটা লেসন করা হয়েছে। ওকে, এরপরে আমরা এই পার্টেই আর একটা অ্যারে দেখবো, সেটা হচ্ছে অ্যারে ফিল। অ্যারে ফিল, অ্যারে ফিল কি করে হচ্ছে যে ফিল আপ করবে কিছু ভ্যালু। আমি একটা অ্যারে বানাবো, মোট কথা আমি একটা অ্যারে বানাইতে চাই, আমি একটা অ্যারে বানাইতে চাই, রাইট? চলুন তাহলে আমরা একটা অ্যারে বানিয়ে ফেলি। তো অ্যারে ফিল, আমি একটা ভেরিয়েবল, একটা পিএইচপি নেই, অ্যারে ফিল ডট পিএইচপি, ফাইন, নিলাম। নেওয়ার পরে আমি ওকে, শেষ। এখন এইখানে প্রথমে আমরা যেটা বলবো অ্যারে ফিল, তো ফিল আপ করবো, তো অ্যারে বানাবো। মোট কথা হচ্ছে মূলত এটা হচ্ছে অ্যারে বানাইতে পারবো আমরা ভ্যালুর মাধ্যমে। তো এটা কীরকম? সে আমি যদি সে একটু যদি দেখাই তাহলে বিষয়টা ভালো হবে। সে সি ক্রিয়েট অ্যারে
উইথ ভ্যালু লিখলাম আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যারে আন্ডারস্কোর ফিল, FIL ফিল, অ্যারে আন্ডারস্কোর ফিল। এইটা কি করবে? প্রথমে দেখেন এখানে লেখা আছে, দেখেন ইন্টেজার কত থেকে শুরু, স্টার্ট ইন্ডেক্স কত থেকে ইন্ডেক্স, এই দেখেন এখানে লেখা আছে কত নম্বর থেকে ইন্ডেক্স শুরু করব, এবং সে আমার ভ্যালুগুলো সে দিয়ে দিবে, ভ্যালুগুলো এখানে দিয়ে দিবে। ফাইন। এবং স্টার্ট নাম্বার এখানে দেখেন ইন্টেজার নাম্বার, মানে হচ্ছে কতগুলো অ্যারে তৈরি করবে, এবং এখানে দেখেন মিক্সড ভ্যালু, এবং ভ্যালু হিসেবে আমি আসলে কী দিতে চাই, ভ্যালু হিসেবে আমি কোন বিষয়টাকে দিতে চাই সেই বিষয়টা এখানে দিয়ে দিতে পারবো। ওকে, তো প্রথমত চলুন এটা কীভাবে দিব। প্রথম হচ্ছে সে আমি হলো যে আমরা জিরো ইন্ডেক্স নাম্বার তো আমরা জানি, ইন্ডেক্স অ্যারের কত থেকে শুরু হয়, অ্যারে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, রাইট? 0 1 2 3 4 5 6। এখন অ্যারে ফিলের মাধ্যমে যেটা করতে পারবো তা হলো যে আমি জিরো, মনে করেন যে 1 থেকে শুরু হবে, প্রথমে 0 থেকে বললাম, আমার 3টা অ্যারে তৈরি হবে, এবং ওর ভ্যালু হবে হচ্ছে সে MAMU আর মামুরজোর IT, রাইট? এটা সাসাস এক্সাম্পল লিখলাম। লেখার পরে এখন যদি এটাকে আমি যদি একটু প্রিন্ট আউট করে চেষ্টা করি, চেক করে কি অবস্থা, দেখা যাবে যে 0 থেকে কয়টা অ্যারে তৈরি হবে, আমার 3টে অ্যারে তৈরি হবে, 0 1 2, ওইটা ইন্ডেক্স নাম্বার হবে 0 1 2, 3টা যেহেতু বলছি, আর ভ্যালু হিসেবে এটা সেট হয়ে যাবে। তো এখানে আমার কি আছে, অ্যারে, ফাইন, এটা হচ্ছে আমার হলো যে কি অ্যারে ফিল, এই দেখেন 0 মামুরজোর IT, 1 মামুরজোর IT, 2 মামুরজোর IT, তাহলে 3টা তৈরি করছিলাম, 3টা হয়ে গেছে। এখন যদি এইখানে যদি আমরা বলি যে সে তুমি 4 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে, কিন্তু ভ্যালু হবে হচ্ছে 2টা, এবার দেখবেন যে এইখানে হবে হচ্ছে 4, এটা হবে 5, আর 2টা থাকবে, কয়টা, 2টা, দেখেন 4 and 5। তাহলে এভাবে কিন্তু আমরা কি তৈরি করতে পারতেছি, আমরা আমাদের প্রয়োজনীয় অ্যারে তৈরি করতে পারতেছি। সেই অ্যারে কীভাবে তৈরি করতেছি, অ্যারে ফিলের মাধ্যমে। ওকে, তাহলে এটা আমরা জানলাম হচ্ছে অ্যারে ফিল, এবং সে রিটার্ন কি করতেছে, রিটার্ন কিন্তু একটা অ্যারে রিটার্ন করতেছে। তাহলে আমরা এই পর্বে 2টা অ্যারে দেখানোর চেষ্টা করলাম। নেক্সট পার্টে আমরা আরও কিছু অ্যারে নিয়ে আলোচনা করব। কিন্তু প্রিয় ভাইরা, মনে রাখতে হবে এই অ্যারেগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি প্র্যাকটিস করে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, কারণ এই অ্যারের বিকল্প আসলে কিছু নাই, আমি প্রচুর পরিমাণে অ্যারে দেখানোর চেষ্টা করব। ম্যাক্সিমাম যতগুলো অ্যারে দেখাবো সবগুলো অ্যারে আপনি একদম ঠোঁটস্থ করে রাখবেন। ওকে, তাহলে আসলে PHP বা ওয়েব ডেভেলপমেন্ট, PHP বেস যদি কেউ বস হতে চায়, সেজন্য অ্যারেটাকে প্রচুর পরিমাণে নিয়ে স্টাডি করে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।